আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি কেকের মধ্যে পারফেক্ট যে হুইপ ক্রিমটা তৈরি করি আমরা কিভাবে অনেকক্ষণ শক্ত থাকে বা কিভাবে একদম পারফেক্ট রাখা যায় অনেকক্ষণ সেই টিপস নিয়ে বলতে। তো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আজকে আমি সকল টিপস বলে দিব কিভাবে শক্ত পারফেক্টভাবে কেকের ডেকোরেশন ক্রিম তৈরি করবেন। তো প্রথমে আমি এই একটি বাটি আর এই বিটার মেশিনের কাঁটা দুটি আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টার পর কিন্তু এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা বাটিতে কিন্তু ক্রিম দিলে আপনারা কিন্তু অনেক কম সময়ের মধ্যে ভালো করে হুইপ ক্রিমটা তৈরি করতে পারবেন। তো আমি এবার 1 ঘন্টা পর নামিয়ে কাঁটা দুটি বিটার মেশিনে লাগিয়ে দিয়েছি আর হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটা একটু ঠান্ডা পর্যায়ে আছে, এখানে আমি 1/2 কাপ হুইপ ক্রিম নিয়েছি। তো প্রথম পর্যায়ে আমি কি করব, মিডিয়াম স্পিডে আমি 1 মিনিটের মতো বিট করে নিব। প্রথমে মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিব। তো 1 মিনিট বিট করলেই দেখতে পারবেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এই যে আমার 1 মিনিট পরের অবস্থা। এবার আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম হাই হিটে 2.5-এ আগে দিয়েছি 2 পয়েন্টে, এখন দিব 2.5 স্পিডে 4 থেকে 5 মিনিট আমার বিট করলে কিন্তু পারফেক্টভাবে আমার হুইপ ক্রিমটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা অনেক স্টিফ হতে শুরু করেছে, অনেক শক্ত হতে শুরু করেছে। এরকম ক্রিম কিন্তু পারফেক্টভাবে কেকের জন্য যথেষ্ট পারফেক্ট। এর জন্য এটা একটু ফলো করবেন। আপনারা কিন্তু ওভারবিট করতে যাবেন না। ওভারবিট করলে কিন্তু ক্রিমের যেই কনসিস্টেন্সিটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, গুটি গুটি ভাব হয়ে যাবে। এরকম গুটি গুটি ভাবওয়ালা ক্রিম দিয়ে কিন্তু আপনার কেক ডেকোরেশন করতে পারবেন না। তো সর্বশেষে আমি কিছু সুগার পাউডার দিয়ে দিয়েছি। অবশ্যই সুগার পাউডার দিতে হবে, চিনি দিবেন না। চিনি দিলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। সুগার পাউডার দিব যদি ক্রিমে একটু চিনির প্রয়োজন হয়, তাহলে যদি না হয় তাহলে স্কিপ করবেন। তো সুগার পাউডার দিয়ে আমি 1 মিনিটের মতো বিট করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট কেকের ক্রিম হয়ে গেছে।